সকালবেলা দেখি আম্মু লাক্সা সেমাই ভেজাবে বলে দুধটা কিন্তু অলরেডি জাল দিয়ে কমপ্লিট করে রেখেছে। ওইদিকে গরুর মাংস ধুয়ে রাখা হয়েছে, এদিকে মুরগি আর মাছ ভেজানো হয়েছে। ঈদের জন্য সকাল থেকে রান্না প্রিপারেশন চলতেছে। বেশি কিছু রান্না করা হবে না, কারণ 1 মাস রোজা থাকা হয়েছে। হালকা পাতলা দিয়েই ঈদের দিনটা আমরা পার করব, সেই চিন্তা করা হয়েছে। আম্মু কিন্তু অলরেডি একটা মুরগি কুটে নিচ্ছে ওখানে রান্নার জন্য। আর এই যে আম্মুর হাতে মজাদার স্পেশাল সেমাই বলতে পারেন, আমাদের বাসায় যেই আসে মায়ের হাতের এই সেমাইটা খুবই মজা করে খাই। আর এদিকে বাদাম ভেজে রেখেছে সেমাইতে দেওয়ার জন্য। আম্মুর হাতের এই সেমাইটা কি বলবো, উফ অনেক মজার। এদিকে কিন্তু আমি লুডুস আর পেঁয়াজ কেটে কমপ্লিট করে রেখেছি। ভাবি জাস্ট রান্না করবে, চিংড়ি মাছও ধুয়ে রেখেছি। এটা হচ্ছে নামাজ পড়ে আসার পরে আমাদের বাসায় রাঁধুনিরা এই যে রান্না করবে। এখানে প্রায় 5 কেজির উপরে মাংস ছিল, হাঁড়িতে রান্না করা হচ্ছে। মেন বাবুচ হচ্ছে আমার ভাইয়া। মাটির চুলাতে কিন্তু আজকে রান্না করা হবে, আর ভাবি হেল্প করছে। ভাইয়ার হাতের কি বলবো, খিচুড়ি মাংস খুবই মজাদার। আমার ভাইয়া নতুন রান্না শিখেছে। দেখেন, বলতে না বলতে মায়ের হাতে মজাদার সেমাই কিন্তু শেষ হয়ে আসছে। এই যে মুরগির মাংস, চিংড়ি মাছের মালাইকারি করা হয়েছে। আর এই দেখেন মাটির চুলাতে মাংস রান্না হচ্ছে, এত সুন্দর কালার হয়েছে, আর সেই মানে ঘ্রাণটা সুন্দর ছিল। আর পোলাওটাও কিন্তু ভাইয়া ভাবি দুজন মিলে করেছে। আমার ভাইয়া কিন্তু ভালো রাঁধুনি। এই ছিল আমাদের ঈদের খাওয়া দাওয়া।